আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। এই মুহূর্তে 244 কিলোমিটার উপরে প্রচণ্ড বেগে ভারী মেঘ তৈরি হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগর বুকে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে প্রচণ্ড আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে। মেঘগুলো ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে এবং এই মেঘের প্রভাব বাংলাদেশের উপর পড়ার সম্ভাবনা আছে কিনা এবং এই নিম্নচাপটি পরবর্তীতে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এবং এরই প্রভাবে বাংলাদেশের কোথাও আকাশ মেঘাচ্ছন্ন হবে কিনা বা ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেবো আগামীকাল শনিবার 11 জানুয়ারি। রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি বা প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ কোন কোন জেলা রয়েছে তা একেবারে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি একেবারে না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর একেবারে দক্ষিণ বঙ্গোপসাগর এদিকে কিন্তু এই দেখুন একেবারে প্রচণ্ড আকারে ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে। একটি কিন্তু নিম্নচাপ অবস্থান করছে, ঘূর্ণাবর্ত নিম্নচাপ। এই নিম্নচাপের ফলে প্রচণ্ড আকারে মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং ধীরে ধীরে মেঘ কিন্তু উত্তর দিকে আগাচ্ছে। মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে দেখুন। তবে এটি পরবর্তী ধীরে ধীরে আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে এবং আগামী 2 দিনের মধ্যে এখানে পুদুচেরি, তারপর তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চল, চেন্নাই, নীলরে এখানে প্রচণ্ড আকারে তাণ্ডব চালাতে পারে। পাশাপাশি শ্রীলঙ্কা সহ এখানে বেশ কিছু এলাকায় এই নিম্নচাপটি কিন্তু তাণ্ডব চালাবে এবং প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাত থাকবে। সামান্য মেঘের অংশ ধীরে ধীরে এখানে কিছু কিছু উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রবেশ করতে পারে। তবে প্রচণ্ড আকার আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা নেই, আংশিক মেঘলা হতে পারে। এছাড়া আজ সারাদিনের আবহাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে। দেখুন একেবারে উত্তরবঙ্গ সহ দেশের মধ্য অঞ্চল, দক্ষিণাঞ্চল সহ সকল এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। কোথাও মেঘলা আকাশ নেই বা ঝড় বৃষ্টিপাত হওয়ারও তেমন সম্ভাবনা কিন্তু নেই। আগামীকাল শনিবার 11 জানুয়ারি কেমন থাকতে পারে দেশের আবহাওয়া আসুন আমরা এক নজরে দেখে নিই। ইতিমধ্যে দেখুন শনিবার 11 জানুয়ারির আপডেট আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ আংশিক ধোঁয়াশা থাকতে পারে। তবে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। সামান্য দুয়াক এলাকায় আংশিক আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তা হচ্ছে বানিয়াচন্দ এলাকা, ইটনার দিকে, পেনারবাগের দিকে। আর এদিকে জগন্নাথপুর এই এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে নবাবগঞ্জ এই এলাকায়, তারপর বানিয়াচন্দ এই এলাকায়, হবিগঞ্জের দিকে এখানে আকাশ আংশিক মেঘলা হতে পারে। নাগার এখানে আকাশ সামান্য মেঘাচ্ছন্ন হতে পারে এবং এখানে পেনারবাগ থেকে শুরু করে এই যে জামালগঞ্জ এই এলাকায়, তারপরে এর আশেপাশে বেশ কিছু এলাকায় সামান্য আকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে এবং আবারও পরিষ্কার আকাশ, তবে ধোঁয়াশা থাকতে পারে আকাশের উপর আংশিক মেঘ এবং পাতলা আকারে কিছুটা ধোঁয়াশাময় পরিস্থিতি বিরাজমান থাকবে। এবং রবিবার 12 জানুয়ারি থেকে এদিকে মেঘলা আকাশ হতে পারে। হালদিবাড়ির এদিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, প্রায় 92% আকাশ মেঘলা সম্ভাবনা দেখুন। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি ঘোষাবা অঞ্চলে 97% আকাশ মেঘলা। শিবনগরের দিকে দেখুন 99%লি, শ্রীকন্থাপুর, সাতক্ষীরা এই সকল এলাকায় প্রায় দেখুন 96%ই কিন্তু আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে। এবং শাইলকুপারের দিকে দেখুন এখানে 48 এবং এদিকে পাবনার দিকে প্রায় 97% আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। বেরামরা, লাইপুর এবং এদিকে পুতিয়া এলাকায়, রাজশাহী, তারপর এদিকে মোহনপুর আকাশ মেঘলা। এবং তাপমাত্রা কেমন থাকবে দেখুন একেবারে এই যে তাপমাত্রা ধীরে ধীরে অনেকটাই কমতে দেখা যাচ্ছে। আগামীকাল যদি দেখি ভোর সকাল থেকে তাপমাত্রা এখানে মহাদেবপুর একেবারে 12 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। আর এদিকে বালুরঘাটে 13 ডিগ্রিতে, সিংড়াতে থাকতে পারে 12 ডিগ্রি, রাজশাহীতে থাকবে কিন্তু 12 ডিগ্রি, আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং পাবনা থেকে শুরু করে শাইলকুপা এদিকে দেখুন আংশিক আকাশ ধোঁয়াশা নিয়ে 11 ডিগ্রি তাপমাত্রা থাকবে। ঠান্ডা শীতের আমেজ অনেকটা বেশি। এবং এখানে যশোর সহ সাতক্ষীরা অনেক এলাকায় 10 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা নামছে। আগামীকাল এখানে অনেক এলাকায় দেখুন অনেকটাই ঠান্ডা শীত থাকবে। এখানে বেশিরভাগ এলাকায়, খুলনা, বরিশাল এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীতের আমেজ কিন্তু থাকবে। এবং আমরা আরেকটু দেখি রবিবার থেকে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে পাবনার দিকে, লাইপুর এবং পুতিয়া অঞ্চলে এখানে মেঘলা হতে পারে আকাশ। তারপর এখানে মোহনপুর এলাকায়, রাজশাহীর দিকে, নবাবগঞ্জ এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তারপরে এই যে এখানে অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। পাশাপাশি একেবারে উত্তর দিকে এদিকে দেখুন রাজীবপুরের দিকে মেঘলা আকাশ হতে পারে। এখানে গাইবান্ধার আশেপাশে বেশ কিছু এলাকায় দেখুন বাহাদুরবাদ এখানেও কিন্তু আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি এলাকায় পরিষ্কার আকাশ থাকতে পারে।
একেবারে বিকেল যদি আমরা দেখি আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, দক্ষিণের বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকতে পারে, একটি সামান্য ধোঁয়াক এলাকায় ক্ষুদ্র আকারে আকাশ মেঘলা হতে পারে। উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু আংশিক ধোঁয়াশা থাকতে পারে, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশম্বাপুর, মাদান এই এলাকায় কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন। একেবারে উত্তরবঙ্গের উপর আকাশ মেঘলা হতে পারে। রংপুর, এটি কিন্তু আগামী 13 জানুয়ারি থেকে রাত থেকে রংপুর, দিনাজপুর, এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং কোচবিহার, শিলিগুড়ি এখানে দোয়াক এলাকায় ঘুরি ঘুরি, দার্জিলিংয়ের এদিকে ঘুরি ঘুরি হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং এদিকে কুয়াশা বেল থাকতে পারে। এখানে বিশেষ করে দেখুন সিঙ্গারুলির দিকে এলাহাবাদ, তারপরে এই হচ্ছে ভারতের অঞ্চল, এখানে পাইজাবাদ, কানপুর এখানে প্রচণ্ড আকারে কুয়াশা থাকতে পারে। তো বাংলাদেশের উপর আমরা একটু দেখি কোন কোন এলাকায় কুয়াশা থাকার সম্ভাবনা। তো আমরা সরাসরি কুয়াশা মোড়ে চলে আসলাম। আগামীকাল রবিবার, দেখুন রবিবার মাঝরাত থেকে শুরু করে একেবারে দেশের পূর্ব দিকের কিছু এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে এবং সকাল 5টা-6টা পর্যন্ত বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের চকরিয়া, কুতুবদিয়ার দিকে, তারপর মহেশখালী, টেকনাফ, উকিয়া, চেনমার্টিন, তানচি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, লংগুদু, মানিকছড়ি, তারপর কাকড়াছড়ি, দিঘিনালা এখানে কুয়াশা থাকতে পারে প্রচণ্ড গতিতে। উদয়পুরের দিকে, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, তারপর এদিকে নাসিরনগর অঞ্চলে, হাবিবগঞ্জ আর বানিয়াচং, মৌলভীবাজার, তারপর কামালগঞ্জ থেকে শুরু করে ধর্মনগর এই সকল এলাকায় কিন্তু প্রচণ্ড আকারে কুয়াশা থাকতে পারে। একেবারে উত্তরবঙ্গের উপরে কুয়াশা থাকতে পারে। নালিতাবাড়ি এলাকায়, ফুলপুর, তারপরে এখানে দালু, তারপর এদিকে বাহাদুরবাদ, গাইবান্ধা এই সকল স্থানে প্রচণ্ড আকারে কুয়াশা থাকতে পারে। এছাড়া দেশের মধ্য অঞ্চল থেকে শুরু করে পশ্চিমের বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকতে পারে, কোনো ধরনের কুয়াশার দাপট বা সতর্কবার্তা নেই। এবং কিছু কিছু এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তাও রয়েছে। ঠান্ডা শীতের আমেজ কিন্তু বেশ কিছু অঞ্চলে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। কলাপাড়া, লালমোহন থেকে শুরু করে সকল এলাকায় ঠান্ডা শীতের আমেজ অনেকটা বেশি থাকবে। মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ সকল এলাকায় প্রচণ্ড গতিতে ঠান্ডা শীত থাকবে। এখানে দেখুন মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, তারপর যশোর, তারপর এদিকে দেখুন শালকোপা, পাবনা এবং এখানে মেহেরপুর, ফরিদপুর সহ এবং শান্তিপুর, চন্দননগর, কলকাতা, আরামবাগ, কোলাঘাট, হালদিয়া, বর্ধমান, কাতুয়া, মেহেরপুর সকল স্থানে ঠান্ডা শীতের আমেজ অনেকটা বেশি দেখা যাচ্ছে। এবং এর পরে আগামী কয়েকদিন পরে সিলেট এবং সিলেটের মধ্যে সিলেট বিভাগের অনেক এলাকায় আংশিক ঘুমট ব্যবসা গরম কিন্তু বাড়তে পারে। দেখুন এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এরপর আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি। তাপমাত্রা একেবারে কীরকম ভাবে নামতে পারে দেখুন। আমরা তাপমাত্রা যে পরিস্থিতি একেবারে 12 তারিখে তাপমাত্রা কেমন নামবে একটু আমরা দেখি। বর্তমান তাপমাত্রা দেখুন বেশ কিছু এলাকায় 13-14 ডিগ্রিতে কিন্তু রয়েছে। ইতিমধ্যে দেখুন 12 তারিখেও তাপমাত্রা 11-12 ডিগ্রিতে থাকবে। মেহেরপুর সহ বাংলাদেশের এখানে পশ্চিমের বেশ কিছু এলাকায় তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বেশিরভাগ এলাকায় 12 থাকবে। রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায়ও 12 ডিগ্রিতে তাপমাত্রা থাকার সম্ভাবনা। এছাড়া বাংলাদেশের বাকি এলাকাগুলোর উপর 14 এবং উত্তরে 12 এবং সিলেটে 12, কুমিল্লাতে 13 এবং চট্টগ্রামে একটু বেশি 15-16 সর্বনিম্ন। এদিকে আসলে 16-17 এরকম তাপমাত্রা থাকতে পারে। সামুদ্রিক তাপমাত্রা সর্বনিম্ন 23 ডিগ্রিতে থাকছে। পশ্চিমবঙ্গের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের করে থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।